তুষভান্ডার এবং কাকিনা জমিদার বাড়ি দুটো দেখার পরে এখন আমি কাকিনা 0 পয়েন্ট থেকে যাচ্ছি নিদারিয়া মসজিদ এবং হারানো মসজিদ দুটো খুঁজতে। জানি না পাবো নাকি। তো লোকাল একটা অটো নিয়েছি, অটোটা ওখানে দাঁড়িয়ে আছে, প্যাসেঞ্জার আমি একাই, 20 কিলো রাস্তায় 50 টাকা ভাড়া। তো আমি এ ফাঁকে নেমে কাকিনা 0 পয়েন্টে একটা ছবি নিলাম। তো যাক, আগাই। হারানো মসজিদ আর নিদারিয়া মসজিদ এই দুটো একই দিকে, লালমনিরহাট সদর থেকে যেতেই সুবিধা হবে। তো এখন লালমনিরহাটের সদরের দিকে যাচ্ছি একটা অটোতে করে, শেয়ার্ড অটো, 50 টাকা নেবে। এখান থেকে প্রায় 20 কিলো রাস্তা। নিদারিয়া মসজিদ হচ্ছে বড়বাড়ি বাস স্ট্যান্ডের এখানে। আমার অটোর যে চালক উনি বললেন যে উনি আমাকে বড়বাড়ি বাস স্ট্যান্ডে নামিয়ে দেবেন, সেখানে নিদারিয়া মসজিদটা খোঁজার চেষ্টা করব। পেলাম, না হলে তো চলে যেতেই হবে, কিছু করার নাই। তো যেহেতু শেয়ার্ড অটো আর বোধহয় ভিডিও করতে পারবো না, যাত্রীর জন্য অপেক্ষা চলছে। বাকি যাত্রীরা উঠলে আমরা ইনশাআল্লাহ রওনা দিয়ে দেবো। যেখানেই যাই নেমে তারপর বাকি আপডেট দিচ্ছি, ওখানে গিয়ে তারপর দেখা হচ্ছে। কালীগঞ্জ, এখন বাজে দুপুর প্রায় 2:45। কালীগঞ্জ থেকে লালমনিরহাট সদর আসতে সময় লেগেছিল প্রায় 1 ঘন্টার বেশি। ওখানে যেখানে আমাকে অটোটা নামিয়ে দিল, ভাড়া নিয়েছিল 50 টাকা। এরপরে সাথে সাথেই আরেকটা অটোতে উঠে গেলাম, এটাতেও প্রায় 40 মিনিট লাগলো। 25 টাকা ভাড়ায় এসে নামলাম হচ্ছে বড়বাড়ি। এবার এখানে খুঁজে দেখতে হবে আমি যেগুলো খুঁজছি সেগুলো পাওয়া যায় নাকি। এতক্ষণ ধরে জার্নি করে টায়ার্ড হয়ে গিয়েছিলাম, লাঞ্চ টাঞ্চ করা হয়নি, মনে হয় না হবে। চা করছি। বড়বাজার বাস স্ট্যান্ড থেকে একটা ভ্যান গাড়ি পেলাম। তো এই ভ্যান গাড়িতে আমার যাত্রাটা শুরু হয়েছিল আজ সকালে হাতিবান্ধা থেকে। হাতিবান্ধা থেকে আমি প্রথমে চলে আসি তুষভান্ডার জমিদার বাড়ি দেখতে। সেটার পাশেই তারপরে কাকিনা জমিদার বাড়ি দেখি এবং কাকিনার থেকে রওনা দিই এই নিদারিয়া মসজিদ এবং সাহাবি মসজিদ দুটো দেখার উদ্দেশ্যে। সেই উদ্দেশ্যে কাকিনা থেকে একটা শেয়ার্ড অটোতে করে 50 টাকা ভাড়ায় চলে আসি প্রথমে লালমনিরহাট সদরে। সেখান থেকে আরেকটি অটোতে করে এসে নামি বড়বাজার। এই বড়বাজারেই দুটি মসজিদ আছে, একটি হচ্ছে নিদারিয়া আর একটি হচ্ছে সাহাবি মসজিদ। আমরা এখন চলেছি লালমনিরহাটের বড়বাড়ি নিদারিয়া মসজিদের উদ্দেশ্যে একটি ভ্যানে করে। এবং যথারীতিতে বলেছিলাম এই এলাকার কৃষি আবাদ কিন্তু অনেক সুন্দর, প্রচুর পরিমাণে ভুট্টা, তামাক, ধান ইত্যাদি চাষ হয় দুপাশে দেখতে পাচ্ছি। আর এখন বাজে দুপুর প্রায় 3টা। সকালবেলা রওনা দিয়েছিলাম হাতিবান্ধা থেকে। এরপরে কালীগঞ্জ উপজেলার দুটি রাজবাড়ি দেখে হতাশ অবস্থা, যদিও এখন যাচ্ছি নিদারিয়া মসজিদের উদ্দেশ্যে। দেখা যাক এখানে কি দেখতে পারি। বড়বাড়ি বাজার থেকে 10 টাকায় একটা রিক্সা ভ্যানে উঠে, দুঃখিত, রিক্সা ভ্যান না, এটা এখন ইলেকট্রিক ভ্যান, আমি এখন চলেছি নিদারিয়া মসজিদের উদ্দেশ্যে। এখানকার ভ্যানের একটা মজার জিনিস খেয়াল করলাম, এটা কিন্তু অনেকটা গাড়ির মতো। এই যে দেখুন, স্টিয়ারিং আছে, স্পিডোমিটার আছে, আবার ইন্ডিকেটর লাইট, রিয়ার ভিউ মিরর সব কিছুই আছে। বেশ মজার একটা যানবাহন। তো যাক, গ্রামীণ পরিবেশের মাঝখান দিয়ে আমরা এখন চলেছি নিদারিয়া মসজিদের উদ্দেশ্যে। এটা খুব কাছেই, মিনিট 10 হয়তো লাগতে পারে। আর দুপাশের গ্রিনারিটা যদি দেখি, অসাধারণ সুন্দর একটা ভিউ। মানে আপনি একেবারে বাংলাদেশ দেখতে চাইলে আপনাকে এরকম পরিবেশে আসতেই হবে। আমরা পর্যটন করতে, ভ্রমণ করতে বিভিন্ন জায়গায় যাই, আর্টিফিশিয়াল অনেক কিছু দেখি, কিন্তু এইরকম জায়গা একেবারে বাংলাদেশের আদি ভাইব, অরিজিনাল যে ভাইবটা, গ্রামীণ পরিবেশ, সেটা কিন্তু আমরা খুব কমই পাই। তো সেগুলো দেখতে গেলে আপনাকে এরকম জায়গায় আসতে হবে। যেমন উত্তরবঙ্গে এরকম অনেক জায়গা আছে, আর অন্যান্য দিকেও নিশ্চয়ই আছে। ইনশাল্লাহ আগামীতে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আপনারা যদি এতক্ষণ পর্যন্ত যদি দেখে থাকেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমাকে যদি আপনারা সাপোর্ট করতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো দিতে পারেন। ভিডিওতে একটা লাইক করতে পারেন এবং কমেন্টে জানাতে পারেন আপনার ভিডিওটি কেমন লাগলো বা ভবিষ্যতে কি দেখতে চাচ্ছেন। আমি এই মুহূর্তে আছি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা
নিদারিয়া মসজিদে। মসজিদটি লালমনিরহাট জেলার সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের কিসামত নগরবন্দ মৌজায় অবস্থিত। নিদারিয়া মসজিদ একটি অনেক প্রাচীন এক কক্ষের মসজিদ। ভিতরে একটি মাত্র কক্ষ আছে, একটু পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেটা। 4 কোণায় 4টি পিলার দেখা যাচ্ছে, প্রবেশদ্বার আছে, একটি প্রবেশদ্বার যেটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। ভুল ছিল, বেসিক্যালি তথ্যগুলো আমার বেশিরভাগই উইকিপিডিয়া আর বিভিন্ন অনলাইন সোর্সের থেকে নেওয়া। তো সেখানে বলা ছিল এটা একটি গুদাম ঘর। এটা আসলে গুদাম ঘর না, এটি হচ্ছে মুয়াজ্জিন সাহেবের খাস কামরা এবং এখান থেকে আজান দেওয়া হয়। তো যে কারণে, আর এটা অনেক পুরনো হয়ে গিয়েছিল, এই ভাইরা একটুখানি পরিষ্কার করছেন, অনেক কালো হয়ে গিয়েছিল। উনারাই বললেন যে এটি আসলে কোনো গুদাম ঘর বা কিছু না, সম্পূর্ণ রানিং একটি কামরা। এটি হচ্ছে মুয়াজ্জিন সাহেবের কামরা, এখান থেকে আজান দেওয়া হয়, কিছু চট রাখা হয় এবং উনি ওনার খাস কামরা হিসেবে ব্যবহার হয়। আজানের পরে বা আজানের আগে কিছু সময় উনি হয়তো এখানে বসেন। মসজিদ সংলগ্ন উত্তর পূর্ব কোণে একটি কবরস্থানও আছে। আর মসজিদের উত্তর দিকে একটি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা আছে। এটি প্রতিষ্ঠা করা হয়েছে 2019 সালে। দেখতে পাচ্ছেন মাদ্রাসার সাইনবোর্ড। মসজিদের বাম পাশে এখানে একটি কবর আছে। কবরটি সম্পর্কে তেমন সঠিক কোনো ধারণা যদিও পাওয়া যায় না, তবে অনেকেই মনে করেন এটি মসজিদের প্রতিষ্ঠাতা পীরে কামেল সুবেদার মনসুর খাঁ সাহেবের। এই মসজিদে প্রায় 10 একর 56 শতক জমি আছে। এই জমি থেকে প্রাপ্ত টাকা দিয়ে মসজিদে প্রতি বছর ওয়াজ মাহফিলের আয়োজন করা হতো। বর্তমানে জমির মালিকানা এবং বিভিন্ন নিয়ে কিছু মতবিরোধ থাকায় সেগুলা মসজিদ কমিটি ও এলাকাবাসী আইনি লড়াই করে যাচ্ছে মসজিদটি উদ্ধার করার জন্য, জমিটি উদ্ধার করার জন্য। 1176 খ্রিস্টাব্দের দিকে, না দুঃখিত, 1176 হিজরি সনে সুবেদার মনসুর খাঁ কর্তৃক মসজিদটি নির্মাণ করা হয়। দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর নির্মাণ শৈলী, এবং সেই সময় যেরকম হতো, পুরানো মসজিদগুলো যেরকম হয়। এই মসজিদটির নাম নিয়ে না একটা মজার কাহিনী প্রচলিত আছে, যেটা আমি আপনাদেরকে খানিকক্ষণের ভিতরেই জানাচ্ছি। এই মুহূর্তে আমি আছি মসজিদের পেছন সাইডে, অর্থাৎ পশ্চিম সাইডে। দেখতে পাচ্ছেন কালের বিবর্তনে বেশ কিছু দাগ হয়ে গেছে, মিনারগুলো দেখা যাচ্ছে, এখানে কিছু ঘাস জঙ্গল, তবে নিয়মিত যত্ন করা হয় বোঝাই যাচ্ছে। তো চলুন কাহিনীটা শুনে আসি। আচ্ছা, এই মসজিদটি নিদারিয়া মসজিদ, এর নামকরণ নিয়ে একটা মজার কথা প্রচলিত আছে। মসজিদটির যিনি প্রতিষ্ঠা করেছিলেন সুবেদার মনসুর খাঁ, কথিত আছে ওনার মুখে দাড়ি ছিল না। তো উনি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন যে যদি ওনার মুখে দাড়ি হয় তো উনি একটি মসজিদ নির্মাণ করে দিবেন। তো পরবর্তীতে ওনার মুখে দাড়ি গজায় এবং উনি এই মসজিদটি স্থাপিত করেন, যে কারণে এটার নাম নিদারিয়া মসজিদ। আর এটাই সুবেদার মনসুর খাঁর কবর বলে ধারণা করা হচ্ছে। তো চলুন ভিতরে যাওয়া যাক, ভিতরে যে দেখি। আর আজকে বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার, যে কারণে মসজিদ ধোয়া মোছার কাজ চলছে। আগামীকালকে এখানে ইনশাআল্লাহ প্রচুর মুসল্লি জমায়েত হবেন। আর দ্য মোস্ট আনফর্চুনেট থিং দ্যাট হ্যাপেন্ড ইজ, আমি মসজিদে আসতে একটু দেরি হয়ে গিয়েছে। মসজিদটা যিনারা দেখাশোনা করেন বন্ধ করে চলে গিয়েছেন। এখানে এক কক্ষ বিশিষ্ট মসজিদ, একটাই কক্ষ, কিন্তু ভিতরে ঢোকার আর কোনো উপায় নেই। দেখতে পাচ্ছেন অনেক বড় একটা তালা মারা। তো যতটুকু সম্ভব বাইরে থেকেই দেখাই। এই হচ্ছে মসজিদের দরজা। এখানে ঝুলন্ত একটি তাক বানিয়ে এখানে কোরআন শরীফ, অন্যান্য ইসলামী কিতাব কিছু রাখা আছে। আর এদিক দিয়ে বোধহয় মসজিদের জানালা, যদিও সেটাও মনে হয় বন্ধ, যদি একটু দেখানোর চেষ্টা করি। না, খোলা আছে। তো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। মসজিদটা এটুকুই, এক কক্ষ বিশিষ্ট।
জায়গাগুলো অসম্ভব পিচ্ছিল, এখানে হাঁটতেও হয় খুব সাবধানে। আর এটা চত্বরটা যদি দেখি, এখানে বেশ সুন্দর বাগান আছে, আম বাগান। এটা হচ্ছে এখানকার ঈদগাহ মাঠ। এখন বাচ্চারা খেলাধুলা করছে। যাক, নিদারিয়া মসজিদের গম্বুজ সংখ্যা 3, 4 কোণায় 4টি পিলার আছে, পিলারগুলো মিনার হিসাবে ব্যবহার হচ্ছে। আর আনফরচুনেটলি এবার আমি এখানে ঢুকতে পারলাম না। ইনশাআল্লাহ আরেকবার হয়তো আসবো, শুধুমাত্র এই মসজিদ কভার করতে। এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন আমি চলে যাব এখান থেকে সাহাবি মসজিদে, যেটা স্থানীয়রা হারানো মসজিদ নামে চেনেন। আসলে সাহাবি মসজিদ বললে ওটাকে কেউ খুঁজে পান না। তো চলুন আবার দৌড়ানো যাক। লেটস রান উইথ ইমরান।